نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী এই আসাদুল উলুম মাদানীনগর মাদ্রাসার বুখারী শরীফ খতম উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী জলসার মধ্যমণি আমাদের সকলের মুরব্বী আমাদের উস্তাদুল আসাতিজা বাংলাদেশস্থ জানিশিনে ফিদায়ে মিল্লাত হযরত আল্লামা ফরিদ বিন মাসউদ দামাত বরকাতুহুম দেগার হযরত উলামা ইকরাম সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার ছাত্র যুবক বাবারা ছোট্ট ছোট্ট সোনামণিরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে এসব জায়গার ভাই ও বোনেরা প্রথমেই বলতে চাই যে খেতে চায় তারে খাওয়ানো যায় যে নিতে চায় তারে দেওয়া যায় যে চায় সে পায় যে চাওয়ার মতো চায় সে পেয়েই যায় কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না যার যারটা তার নিজের উসুল করে নিতে হয় নিজাম এমনই মেরে মুহতারাম ভাইও কথাগুলো এই জন্য বলছি আজ এই যে ইজতেমা এই যে মিলন মেলা এই যে জলসা গতানুগতিক কোনো জলসা না এই এমন জলসা যে জলসা কিছু ছেলে পেলে তাদের সিনার মধ্যে এক একটা কিতাব বুকে নিয়ে এখানে এসে হাজির হবে ওই কিতাব যখন বুকে নিয়ে এখানে আসতে থাকবে তো কেউ যখন ওই কিতাব বুকে জড়িয়ে ধরে সেজন্য নবীজিকে বুকে জড়িয়ে ধরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ জোরে কেন বলে এলাম তারও দলিল আছে একদিন রাত্রে নবীজি ঘুরে ঘুরে দেখতেন মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ কেমনে পড়ে এরকম তো বিক্ষিপ্ত ভাবে বসার কথা ছিল না আমি তো প্রতি বছরই আপনাদেরকে গায়ে গায়ে মিশে বসার কথাবার্তা ফজিলত বলি এই প্রতি বছরই বলতে হবে কেমন কথা এটা তো ঠিক নাই যে ছোট্ট ছোট্ট বাবারা এরা এক এক কোনায় বসে রয়েছে এটা কোনো কথা হইল সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह বলেন না একবার আল্লাহ বলে ফেলেন सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में কি চমৎকার ব্যাপার আল্লাহ থাকেন লুকাইয়া
নবীজি থাকেন ভাইসা, আল্লাহ থাকেন ভিতরে, নবীজি থাকেন উপরে, আল্লাহ পাক থাকেন কলবে, নবীজি থাকেন বদনে। তো বদনে যখন নবীজি এসে যায়, কলবে আল্লাহ পাক এসে হাজির হয়ে যান। উপরে যখন নবীজি এসে যান, তো ভিতরে এসে আল্লাহ হাজির হয়ে যান। এই জন্য আল্লাহকে আমরা মজলিসে চাই কি চাই না? ভালো করে বলতেছে না, সব মরা মরা দেখতেছি। আল্লাহ পাককে আমরা আমাদের সাথে মজলিসে চাই কি চাই না? তাই যদি চাই তাহলে উপরে নবীজিকে নিয়ে আসি। উপরটা কি? কেউ যদি উপরটা সুন্দর করে, আল্লাহ পাক তার ভিতরটা সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ, ভালো করে কয় না, সব মরা মরা দেখতেছি। এটাই তো বলতেছিলাম যে জোরে জোরে বলতে বললাম, তার কারণ একদিন রাত্রে নবীজি পরিদর্শন করতেছিলেন কে তাহাজ্জুদের নামাজ কেমনে পড়ে। তো প্রথমে গেছেন বড় হুজুরের বাড়ি, এই তোমরা এইদিকে আসো নাই কেন? এই বাম পাশের মাঝখানে ফাঁক দিয়ে বসে রয়েছে এখনো পর্যন্ত, হ্যাঁ জলদি উঠতে হবে। ও যারা মুরব্বী তাদের উদ্দেশ্যে আপনি, আরো ছোট্ট ছোট্ট বাচ্চা যেগুলো ওদের উদ্দেশ্যে তুমি বলছি। আবার মুরব্বীরা কেউ রাগ করেন না, দুই একজন হয়তো ফাঁকে ফুঁকে থাকতে পারে। এই যে এখানেও দেখতেছি গর্ত, এই গর্ত রাখার কি দরকার? কোনো দরকার নেই, গর্ত পূরণ করে ফেল, মেহরবানি করে মজলিস সুন্দর করে ফেল। তো বলতেছিলাম, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি কিন্তু একদম মরা, জ্বর ঠান্ডা কাশি, বিছানার সাথে একদম লাগা মানুষ। মনের কাছে গত রাত্রে মাপ টাপ চাইলাম, না হুজুর মাফ করা যাবে না, যে কোনো মূল্যে আসতে হবে। এই যে কোনো মূল্যে এসে হাজির হয়েছে। এখন আপনারা যদি একটু আমার সঙ্গে তাল না দেন, বড় মুশকিলে পড়ে যাবো। তো তাল দিয়ে যাতে আমি একটু শক্তি সঞ্চয় করতে পারি। তো বলতেছিলাম, এক রাত্রে আরে যার নাম নিয়ে কথা বলতেছি তার কথা একটু পরে বলি, আগে এই কথাটা বলে নি। এখনো ওই যে বিছানা বসে রয়েছে, তারা মাঝখানে ফাঁক দিয়ে বসা যাবে না। হ্যাঁ, সব মানুষের সঙ্গে মিশে বসতে হবে, কোনো ফাঁক রাখা যাবে না। মজলিসকে মজলিসের রং কালার ধরাইতেই হবে, না এই যে এখানেও ফাঁক রাখা যাবে না, কোনো ফাঁক রাখবো না। প্রয়োজনের পিছনে খালি থাকে থাক, সমস্যা নেই, কিন্তু ফাঁক রাখবো না। মজলিস সুন্দর করে ফেলে। আর দূরে কেউ দাঁড়াই থাকবে না, কেউ দাঁড়াই থাকবে না, এসে মজলিসের মধ্যে বসে না। দেখেন কি চমৎকার গল্প শুনেছি। একদিন রাত্রে নবীজি ঘুরে ঘুরে দেখতেছেন তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে। প্রথম গেছেন বড় হুজুরের বাড়ি। বড় হুজুর চেনেন নাকি আপনারা? কথা কয়, আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বড় হুজুর বলছি, বুঝেন না? নবীজির পরে সবচেয়ে বড় হুজুর কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আরে তার নাম নিলাম, শুধু নাম নেওয়ার বরকতে আল্লাহর কসম এই মজলিসের মধ্যে রহমতের বন্যা শুরু হয়ে গেছে। আবু বকর কে? এখনো এখানে কিন্তু ফাঁক রেখে বসছে এই ছেলে পেলে। তোমরা এখনো ফাঁক রাখছো কেন? ওখানে এই ছোট ছোট ছেলে পেলে বসে রয়েছো তোমরা, হ্যাঁ? তোমাদেরকে বারে বারে কেন বলতে হবে? ফাঁক বন্ধ করো, মজলিস সুন্দর করে। তো বলতেছিলাম, প্রথম গেছেন বড় হুজুরের বাড়ি। বড় হুজুরকে আবু বকর কে? আমার নবীজি নবুয়তের নূর সিনায় পাওয়ার পর প্রথম যে দাওয়াত দিতে বের হইলেন, কারে দাওয়াত দিবেন চিন্তা করতে করতে ভাবলেন বন্ধুরে আগে দাওয়াত। আর বন্ধুটাকে নবীজির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আগে থেকে আবু বকর। তো মনে মনে ভাবলেন আবু বকরের বাড়িতে যাই, তার একটু দাওয়াতটা দিই। তো নবীজি ঘর থেকে বের হয়েছেন, ঠিক ওই টাইমে আবু বকর সিদ্দিক মনে মনে কইতেছে কি, আমার বন্ধু যেন কি বলতেছে একটু শুনে আসে। এখনো বুঝে আসে না, বুঝে আসলে কত আগে সুবহানাল্লাহ কইতো। নবীজি বের হয়েছেন, যাই বন্ধুরে দাওয়াত দিই। আর আবু বকর মনে মনে বলে, দোস্ত যেন কি বলতেছে, যাই একটু শুনে আসে। দুইজন দুই দিক থেকে বের হয়েছে। এই আমার ডান দিকে ভালো বুদ্ধিমান লোকজন দেখতেছি, তাও মাঝখানে ফাঁক দিয়ে বসে রয়েছে। তারা কে কেমনি আমি তাদেরকে টাইনে আনবো বুঝলাম না। আর হুজুরও দেখি, আলেম ওলামাও দেখতেছি দুই একজন। হ্যাঁ, এটা ঠিক না, বারে কেন বলতে হবে? খারাপ লাগলে কেউ মজলিস থেকে দূরে সরে যায়, তবুও ফাঁক রাখবেন না। মজলিসের বরকত নষ্ট করেন না, মেহরবানি করে। মজলিসের একটা আলাদা বরকত আছে, বরকতটা নষ্ট করবেন না। হ্যাঁ, আমি গল্প শুনে দিতেছি, মনোযোগ দিয়ে শুনে। এবার নবীজিও বের হয়েছেন, এই যে নবীজির বাড়ি, ওই যে আবু বকরের বাড়ি। আমার দিকে দেখেন, মাথা নিচের দিকে দিবেন না, মোবাইলও কেউ দেখেন না, অন্য কোনো দিকে তাকাইন না, নজরটা এই দিকে রাখেন। তো নবীজি বের হয়েছেন,
আবু বকর সিদ্দিকও বের হয়েছে এট এ টাইম, কারোর সাথে কারো দেখা নেই। নবীজি মনে মনে বলতেছেন যাই বন্ধুরে দাওয়াত দেই, উনি মনে মনে বলতেছেন বন্ধু যেন কি বলতেছে যাই শুনে আসি। বের হয়েছে, ঠিক মাঝখানে দেখা। আবু বকর কোথায় ছুটছো? আবু বকর বলে কি আপনার কাছে যাইতেছিলাম, একটু প্রশ্ন ছিল। আবু বকর বলে আপনি কোথায় ছুটছেন? তোমার কাছে যাইতেছিলাম একটু কথা বলতে। মাঝখানে দেখা। তো নবীজি বলেন আবু বকর প্রশ্ন করার জন্য আমার বাড়ি যাচ্ছে না, এখন তো দেখা হয়ে গেল, প্রশ্ন করো। আবু বকর নবীজির চেহারার দিকে তাকাইছে, কতক্ষণ তাকাই থেকে এখন বলে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আবু বকর মুসলমান হয়ে যায়। নবীজি বললেন প্রশ্ন করবো না? কেন? আপনার চেহারার দিকে তাকাইছি, আয় লেখায় তু জবাবে হর সওয়াল মুশকিল তু হর সওয়াল বে কি লোকাল। মনের মধ্যে প্রশ্ন ছিল, সংশয় সন্দেহ অনেক ছিল, কিন্তু আপনার চেহারার দিকে যখন তাকাইছি আল্লাহ পাক আমার সিনার মধ্যে এমন নূর পয়দা করে দিয়েছে, সমস্ত প্রশ্নের সমাধান আমি পেয়ে গেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে একজন ভলান্টিয়ার দায়িত্ব পালন করুক, হয় এই প্যান্ডেলের শেষ মাথায় কোনো পর্দা টর্দা দিয়ে দেয়, আর না হয় এখান দিয়ে কোনো হাঁটা চলা না, সব হাঁটা চলা বন্ধ করে এখানে সব বসাই। মজলিসের আদব রক্ষা করতেই হয়। মজলিস নষ্ট হয় খামাকা কিছু ছেলে পেলে ঘোরাঘুরি করে, কোনো ঘোরাঘুরি কোনো দাঁড়ানো থাকবে না, একদম সব যে কয়জন বসবে এখানে বসে থাকে। এখানে এসে তো ঘোরাঘুরি করার দরকার নেই, যারা আসছে তিনি চলছে বসে যাচ্ছে। তো লক্ষ্য করি, এবার আপনাদের উপর রাগ করিনি, রাগ করছিল। এবার চিন্তা করেন আবু বকরের সঙ্গে সম্পর্কটা কেমন। ওই আবু বকর সিদ্দিকের বাড়িতে গেছেন রাত্রে, দেখি আবু বকর তাহাজ্জুদের নামাজ কেমনে পড়ে। ডাইনে বামে চোখ যাবে না কারো, চোখ থাকবে মিম্বরের দিকে। আবু বকর কেমনে তাহাজ্জুদ পড়ে। আবু বকরের বাড়িতে গেছেন, গিয়ে বেড়ার কাছে গেছেন, আওয়াজ আসে, বেড়ার সাথে কান লাগাইছেন, এখন শুনেন আস্তে আস্তে আওয়াজ আসছে। ওখান থেকে গেলেন, গিয়ে দেখি 2 নম্বর হুজুর কেমন পড়ে। চিনছেন 2 নম্বর হুজুর? ওমর। ওমর ওমর তার নাম যখন নেওয়া হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন যায়িনু মাজালিসাকুম বিযিকরি ওমর, তোমরা তোমাদের মজলিসকে সাজাও ওমরের আলোচনা দিয়া। ওমরের আলোচনা যে মজলিসে হয় ওখানে আল্লাহ পাক ইনসাফ কায়েম করে দেয়। ওমর এমন এমন ওমর। ওমর যখন মুসলমান হয়েছেন, মুসলমান হয়েছেন তো নবীজি খুশিতে বলে উঠছেন আল্লাহু আকবার। আপনারা বললে কি গুনাহ হইতো নাকি আল্লাহু আকবার? তো বলেন না কেন জোরে শুনে আল্লাহু আকবার। তো নবীজি খুশিতে আল্লাহু আকবার বলে উঠছেন। ওখানে দাঁড়ে আর কানে আরো যে কয়জন ছিল তারাও বলে উঠছে আল্লাহু আকবার। এই জিবরাইল এসে হাজির হয়ে গেছে, এসে বলে কি দোস্ত, নবীজি বলতেছে কি দোস্ত, খুব খুশি দেখা যায়। খুশি হবো না, আল্লাহর কাছে ভিক্ষা চাইছিলাম ওমরকে, আল্লাহ আমার ওমর দিয়ে দিছে, এই জন্য খুশি হয়ে গেছে। জিবরাইল বলে খুশি শুধু আপনারা, আমরা আসমানের ফেরেশতারাও খুশি হয়ে গেছি ওমর মুসলমান। জমিনেও আল্লাহু আকবার, আসমানেও কি আল্লাহু আকবার। ওমর ওমর এই ওমর। তো নবীজি তার বাড়িতে গেছে, দেখি ওমর কেমনে তাহাজ্জুদ পড়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি ওই রাস্তা, নবীজি এখানে কথার কথা শুনতেছেন, আকাশ বাতাস প্রকম্পিত হইতেছে, দমদম আওয়াজ হইতেছে। ওখানে বেড়ার সাথে কান লাগায়, আওয়াজ পাওয়া যায় না। আর এখানে এসে দেখতেছেন সুবহানাল্লাহ, আকাশ বাতাস প্রকম্পিত হইতেছে। নবীজি ফিরে আসছে। সকালবেলা ফজরের নামাজ, সেই বুড়া 2 জন, নবীজি বলেন জান্নাতের বুড়োদের সর্দার আবু বকর ওমর। তাও একটু ভালো করে সুবহানাল্লাহ করে, আজকে দেখতেছি বেশি বড় হয়ে গেল। হ্যাঁ, জান্নাতের বুড়োদের সর্দারকে আবু বকর ওমর। নবীজি বলেন আমার জমিনে 2 উজির, আসমানে 2 উজির, আসমানে 2 উজির জিবরাইল মিকাইল, জমিনে 2 উজির আবু বকর ওমর। উজিরও 2 জন, আবার 2 জন নবীর শ্বশুর। সুবহানাল্লাহ, ওনারা নামাজে যাইতেন সবার আগে প্রথম কাতারে ওনারাই বসতেন, এই জন্যই তো জান্নাতেও সবার আগে, জান্নাতেও সবার আগে।
দুজনের সাথে নবীজির সম্পর্ক কি চমৎকার, কি চমৎকার। নবীজি যখন মায়ের পেটে ছিলেন ওই অবস্থায় জিবরাইল আল্লাহ পাকের হুকুমে খানায় কাবার নিচের থেকে একটু মাটি নিয়ে নবীজির নাভিতে লাগাইছে। 2 বছর পরে ওই একই মাটি জিবরাইল আবু বকরের নাভিতে লাগাইছে। আবু বকর নবীজির 2 বছরের ছিল। নবীজির থেকে 12 বছর পরে ওমরের নাভিতে ওই একই মাটি লাগাইছে। সুবহানাল্লাহ, একদম মরা দেখতেছি। এগুলোর পাঠানোর দরকার অন্য কোনো জায়গা। আরো জোরে শুনে সুবহানাল্লাহ। এরপর ওই খানায় কাবার নিচের থেকে একটু মাটি কেটে নিয়ে ফেরেশতারা মদিনা শরীফে সেট করেছে। ওখানেই 3 বন্ধু পাশাপাশি শুয়ে রয়েছে। 3 বন্ধু ওই একই মাটি। এই 2 বন্ধু নবীজির সামনে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছেন। নামাজের শেষে নবীজি একান্তে ডাক দিয়েছেন 2 বুড়ারে। বুড়া বলতেছি নবীজির শ্বশুর হিসেবে বুড়া, এমনি তো বয়সে নবীজির ছোট। আবু বকর 2 বছর, আবু বকর 2 বছরের ছোট, ওমর 12 বছরের ছোট। ডাক দিছে, আবু বকর আপনি এত আস্তে পড়েন কেন? আবু বকরের জবাব শুনেন, যারে শুনাইতে চাই এর থেকে আস্তে পড়লে উনি শুনেন। এইরকম মরা মন বিষ কোথায় টিকছি আমি আর মনে পড়ে না। এই বছরের যারে শুনাইতে চাই এর থেকে আস্তে পড়লে উনি শুনে। জোরে পড়ার দরকার দেখি। ওমর জিজ্ঞেস করলেন, ওমর আপনি এত জোরে পড়েন কেন? ওমরের জবাব শুনে, যারা ঘুমাই রয়েছে ওদেরকে জাগাইয়ে দেই আর শয়তানদের ভাগাইয়ে দেই। এখন আমরা কি জোরে বলবো না আস্তে বলবো? আরে না, আমি কি জব চাইছি না, পরে দিয়ে জব। আমরা কি জোরে বলবো না আস্তে বলবো? শোনো, নবীজি বলেন আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমি চাই আমার সাহাবীরা তারা, তোমরা যারে ফলো করবা তার উসিলায় জান্নাতে যাবা। যদি আস্তে বলো আবু বকর হবা, যদি জোরে বলো ওমর হবা। আস্তে বললেও তোমার জান্নাত, জোরে বললেও তোমার জান্নাত। তবে বর্তমান সমাজের চাহিদা কি একটু লক্ষ্য করো, দেখো তো এখান দিয়ে বান্দর, ওখান দিয়ে শয়তান, ওখান দিয়ে কুত্তা, এই যে ঘেউগুলো শুরু করছে, এগুলো কি রাখতে হবে না ভাগাইতে হবে? তো ভাগাইতে হলে কার অনুসরণ করতে হবে? এই জন্য একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আজকের মজলিস কেমন মজলিস, যে মজলিসে কিছু ছেলে পেলে তাদের সিনার মধ্যে একটা কিতাব নিয়ে আসবে। ওই কিতাব মানে কি? ওই কিতাব যখন বুকে নিয়ে আসবে সেজন্য নবীজিকে বুকে জড়াইয়ে নিয়ে আসবে। জোর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কবুল হয়ে গেলে মিজান যে আমলনামা মাপার পাল্লা অর্ধেক ঘুরে যায়। আর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা মিলে যায়, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আর আওয়াজ যতদূর যায় কতদূর পর্যন্ত জীব জন্তু গাছপালা তরুলতা পাক পাখালি ধুলিকণা যত কিছু আছে এই সব কিছু আপনাদের সুরে সুর মিলাবে। আপনাদের সুরে যদি সুর মিলায় ওগুলোতে সব হবে কি হবে না? তো সেই সব যাবে কোথায়? নিচের দিকে পানের সাথে সুপারি চলে, চুল চলে না, এসব বন্ধু। আমিও কিন্তু কিছু খাইতেছি না, খাবো না। এক কাম করি সবাই মিলে, দেখবেন বরকত। একটা কাম করেন মনোযোগ, পান খাওয়া, চা খাওয়া, গাল গল্প করা, মোবাইল টিপা, আর একদিকে তাকানো, এগুলো করলে কেউ কিছু পায় না। যে মনোযোগ দেয়, যে চাওয়ার মতো চায়, আল্লাহর কসম খেয়ে বলতেছি আদব রক্ষা করবেন, দেখবেন পরে দেখবেন সিনার মধ্যে আল্লাহ কিছু দিয়ে দিচ্ছে। তো নিয়ে যাওয়ার জন্য ওরকম নিজেকে প্রস্তুত করে। মালিকের মুওয়াত্তা কেমন কিতাব জানেন? ইমাম মালিক আর নবীজির মাঝখানে মাত্র 2 জন, আর বুখারী শরীফে ইমাম বুখারী আর নবীজির মাঝে সর্বনিম্ন 3 জন। সেই 3 জন মাত্র 21-22টা হাদিস, আর বাকি সমস্ত হাদিস 4 জন 5 জন 6 জন মাঝখানে। এরপরেও ওই মুহাদ্দিস বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোন খান? নবীজি বললেন মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর কিতাব আমার কিতাব। তো সেই কিতাব যখন বুকে নিয়ে এখানে আসবে কেমন মজলিস হবে? সেই মজলিস বলেন, সেই মজলিসে আপনারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আর এই মজলিসের ভিডিও, এখানে হাদিসের চর্চা হবে,
এই হাদিসের চর্চা যেহেতু হবে, এখনো হচ্ছে, এই মুহূর্ত থেকে এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকতেছে না, কোনো দেয়াল থাকতেছে না, কোনো পর্দা থাকতেছে না, সরাসরি রওজা পাক থেকে এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কথা কি আমি ইয়া মাহমুদ বলছি? আমি বলিনি, এই কথা বলছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এই গলায় রুমাল পেছনে এক ছাত্র পিছনের দিকে তাকাইছো, মারবো, কেউ এদিক ওদিক তাকাবে। বলছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কে? উনি যখন ওনার মায়ের পেটে ছিলেন, ওনার আব্বা শাহ আব্দুর রহিম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মুরাকাবায় বসছেন। মুরাকাবার মধ্যে দেখেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসতেছে এ সারা দুনিয়া কুতুব হবে, তুমি তার নাম রাখো কুতুবউদ্দিন আহমদ। নামটাও বলে দিছে, নাম রাখো কুতুবউদ্দিন আহমদ। ও ভাই মনোযোগ দিয়ে শুনেন, যার নাম নিলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার নামে একটু গল্প বলে নি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বয়স যখন 6 বছর, তখন ওনার মা ওনাকে নিয়ে গেছেন মাদ্রাসায়, হুজুর ওরে বিসমিল্লাহ পড়াই দেয়। তো হুজুর কইছে কি, কুতুবউদ্দিন পড়ো বিসমিল্লাহ। কুতুবউদ্দিন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে শুরু করছে, 17 বার শুনে দিছে। সুবহানাল্লাহ, এই মোহরা সব আরো জোরে করে সুবহানাল্লাহ। আচ্ছা 17 বার শুনে দিছে। এখন উস্তাদ হা করে চাই দিছে, মাও হা করে চাই দিছে যে আমার কোলের পোলা এই যে একটা ইয়াং ছেলে নিচের দিকে চাই দিছে, মারবো, মাথা সোজা চোখে দিকে। আমি আপনারা রাগ টাগ করেন না, এগুলো করতেছি, এর মধ্যে ফায়দা আছে। যে আসছে সে কিছু নিয়ে যায়। উস্তাদও চেয়ে রয়েছে, মাও চেয়ে রয়েছে। উস্তাদ বলতেছে, কুতুবউদ্দিনের মা, তুমি মেরে সে মজাক কর রহি হো, তুমি আমার সঙ্গে ঠাট্টা করো, তোমার ছেলে 17 বারের হাফেজ আর তুমি আমার বলো বিসমিল্লাহ পড়াইতে। তো উস্তাদ জি মুঝে नहीं पता वो कहां से हाफिज हो, আমার জানা নেই ও কোত্থেকে হাফেজ হইল। ওরে জিজ্ঞেস করে, তো কুতুবউদ্দিন তুই 17 বারে কোত্থেকে মুখস্থ করলি? তোর মার কোলে থেকে। সুবহানাল্লাহ। কেমনে? তো আমার মা কোন সময় আমার কোলে নিয়ে দুধ খাওয়াই, তো আমি আমার মার ঠোঁট বন্ধ দেখছি কোরআন শরীফ পড়তেছি। ঘর ঝাড়ু দিত, দেখতাম কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। পাকশাক করতো, কোরআনে কারীমের তিলাওয়াত করতো। মা আমারে কোলে নিয়ে দুলা দিত, কোরআনে কারীমের তিলাওয়াত করতো। এই শুনতে শুনতে আমি 17 বার হাফেজ হয়ে গেছি। তো মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসছে, মনোযোগ আছে তো সবাই? ভর্তি করে দিয়ে আসছে। আজ কেন কুতুবউদ্দিন হয় না লক্ষ্য করে ভর্তি করে দিয়ে আসছে। এরপরে সকালবেলা মাদ্রাসায় পড়াশোনা করে ওই 9:30 10টার দিকে নাস্তা ছুটি হয়, নাস্তা খাওয়ার জন্য বাড়িতে আসছে। এসে বলে, আম্মি আম্মি ভোক লাগি হ্যাঁ, মুঝে রুটি দে দো। আম্মি খিদে লাগছে, খাবার দাও, রুটি দাও। খাবার তো রুটি, আমরা যখন দেওবন্দে পড়তাম পুরা সপ্তাহ রুটি 2 বেলা। 14 দিন পরে 1 কেজি বিরিয়ানি দিত। 14 দিন পরে বড় মজা লাগতো। 14 দিন পরে একদিন বিরিয়ানি পাইতাম দেওবন্দ মাদ্রাসা, বড় চমৎকার। তো বলতেছিলাম খাবার তো ছিল রুটি। এখন রুটি মা কয়, মা খিদে লাগছে, রুটি দাও। মা কয়, এই একদিন আমি খাওয়াইতাম, তোরে মাদ্রাসায় ভর্তি করছি, আমার কাছে খাওয়ার চাস কেন? যার কালাম করতে গেছিস তার কাছে খাওয়ার খা। बोले अम्मी अम्मी उससे खाना कैसे मांग दो, मुझे तरीका सिखला। तार काছে খাবার চাবো কেমনে, আমার পদ্ধতি শিখাই দাও। তো মা যায় নামাজ বসিয়ে দিছে। তবে যায় নামাজে বসে বসে চোখ বন্ধ করে বলতে থাক, আল্লাহ मुझे भूख लगी है, रोटी दे दो, रोटी दे। যায় নামাজে বসে বসে চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাইতে থাক। তো বলেন তো 6 বছরের কচি খোকা, কচি বাচ্চা এ যদি যায় নামাজে বসে এরকম করে, আল্লাহ খিদে লাগছে খাবার দাও, খিদে লাগছে খাবার দাও, কি চমৎকার দৃশ্য না? বসে বসে বলতেছে মা কেমনে সন্তান বানায়, বসে বসে বলতেছে মা এই ফকির বলছে তাড়াতাড়ি করে রুটি বানাই এই না, যায় নামাজে নিচে রেখে দিচ্ছে। মার উদ্দেশ্য হলো ওরে ইমান বানাবো, খাবার মা দেয় না, দেয় আল্লাহ। এই মার মনে মনে ভাব, রুটি যায় নামাজে নিচে রেখে দিচ্ছে। একটু পরে মা বলতেছে দূরে দাঁড়াইয়া, अरे तेरे रब ने तुझे रोटी दी या नहीं, जरा ध्यान करके देख, तू देख তোর রব তোরে খাবার দিল কিনা। এবার জানে মানুষ করে দেখে রুটি, হ্যাঁ মা मेरे रब ने मुझे रोटी दी, খাওয়া শুরু করে। নিয়মিত এই কাম করে। একদিন হয়েছে কি
সংক্ষেপ করে বলতেছে একদিন হয়েছে মা কোথাও বেড়াইতে গেছে, যে টাইমে মক্তব থেকে ফিরে আসবে এদিন ছিল তো বাপ ছিল না, শুধু মা। তো যে টাইমে ছেলে আসবে ভুলে গেছে, হঠাৎ করে দেখে আরে আমার বাবার তো আসার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে দৌড় দিচ্ছে। মনে মনে বলতেছে আল্লাহ আমার একদিনের মেহনত বেকার করো না, একদিনের সাধনা বেকার করো না। ও যদি আজকে জানে মাছ বিষে গিয়ে রুটি চেয়ে রুটি না পায়, আমার একদিনের সাধনা ব্যর্থ, আল্লাহ বেকার করো না। যাইতেছে আর যাইতেছে, বাড়ি গিয়ে ঢুকছে, দেখে যে বাস রিল্যাক্স মুডে কুতুবউদ্দিন শুয়ে রয়েছে। বলছে বাবা कैसा हाल है, বুকের মধ্যে নিয়ে চুমু খাইতেছে আর বলতেছে আব্বু कैसा हाल है। कामी मैं मदरसा से आया, तुम्हें ढूंढना तुम नहीं मिली, तो मैंने मुसल्ला बिछाया, मेरे रब से रोटी मांगी, मेरे रब ने मुझे रोटी दे दी, मैंने बस रोटी खा ली। सुभान अल्लाह, একটু জোরে বলা যায় না এখন সুবহান আল্লাহ। এবার তো মা খুশিতে তার চোখ দিয়ে পানি, খুশিতে চোখে আনন্দ আসছে, যাক আল্লাহ আমার সাধনা সার্থক, এবার তো খাজানা দরওয়াজা খুলে গেছে। এখন কোলা বলতেছি আমি एक बात मेरी समझ में नहीं आ रही है कि आज तक भी रोटी खाता रहा और आज भी रोटी खाई, लेकिन आज की रोटी में मुझे जो मजा मिला वो मजा कभी नहीं मिला। हमारे एक दिन रोटी खाता आजो खाइसी, आज के जब मजा पाইছি রে মা, এই মজা আর কোনদিন পাইনি। মা খুশিতে দুই চোখ দিয়ে পানি ছাড়তেছে, আল্লাহ আমার সাধনা সার্থক। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মুরাকাবায় বসে শাহ আব্দুর রহিম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আব্বা। তো মুরাকাবার মধ্যে দেখতেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন যে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান, ওই সন্তান সারা দুনিয়ার কুতুব হবে, তুমি তার নাম রেখো কুতুবউদ্দিন আহমদ। তো মনে মনে সিদ্ধান্ত নিয়ে রাখছেন কুতুবউদ্দিন আহমদ নাম রাখবেন। একদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ছেন স্বামী স্ত্রী, এবার স্ত্রী মুনাজাতের জন্য হাত উঠেছে, দেখতেছে হাতের মধ্যে কি যেন দেখা যায়, ছোট ছোট দুই হাত। সুবহানাল্লাহ, গবেষণা করে এগুলো রাত ৩টা, ৩:৩০, ৪টার সময় অন্ধকার ঘরে হাতে হাত উঠেছে মুনাজাতের জন্য, ওই হাতের মধ্যে ছোট ছোট দুই হাত দেখলে কেমন লাগে বলেন তো? কি দেখি ছোট ছোট দুই হাত, হাত দইলা ডুইলা আবার টাকা আবারও দেখে দুই হাত, আবারও দেখে দুই হাত। এক পর্যায়ে স্বামীর ডাক দিছে, ওগো শুনছনি কি হাতের মধ্যে যে দুই হাত দেখতেছি। এবার শাহ আব্দুর রহিম বলতেছেন দেখবা না, তোমার পেটের মধ্যে তো ওলিউল্লাহ, এই নাম হয়ে গেল ওলিউল্লাহ। হাত দেখবা না, কি দেখবা, তোমার পেটের মধ্যে তো ওলিউল্লাহ, এই নাম হইল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রওজা পাকের পাশে বসে মুরাকাবা করতেছেন দেখার জন্য যে পৃথিবীর যেসব জায়গা হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন। তো মুরাকাবার মধ্যে ওনার ইনতিসাব হয়, উনি দেখতে পান যে যেখানে যেখানে হাদিসের চর্চা হচ্ছে রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তেছে। আজকে এই মজলিসের মধ্যে হাদিসের চর্চা হবে কি হবে না? এখন হচ্ছে কি হচ্ছে না? সুতরাং এই ইয়াকিন যদি থাকে, এই বুজুর্গদের কথার উপরে যদি আস্থা থাকে, তাহলে একটু খুশি হয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা যে মজলিসে বসা, এই মজলিসের মধ্যে রওজা পাক থেকে নূরের তাজাল্লি আসতেছে, আবার একবার বলি আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম ভাইও, আমি বিক্ষিপ্ত কয়েক কথা বলছি, মাশাআল্লাহ এখন দেখতেছি মজলিসটা মোটামুটি চলে, এটা আপনারা আবার বলেন আলহামদুলিল্লাহ। এখন একটা রং ধরছে না, জাহিরি রং যদি ঠিক হয়ে যায় আল্লাহ বাতিন ঠিক করে দেয়। হ্যাঁ সুবহানাল্লাহ। একজন দুইজন মনে মনে ঠোঁটের কাছে আনছে তাও ভালো করে কয় না, বাকিরা কয় যে বলবো কি বলবো না। আরে এইটা কোনো না বলার জিনিস, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। সকাল সন্ধ্যা সুবহান, নিচের দিকে নামো সুবহান, নামাজে দাও প্রথমে দাঁড়াইয়া সুবহান, রুকুতে যাও তাও সুবহান, সিজদায় যাও তাও সুবহান। এজন্য দেখো নামাজে যখন কেউ দাঁড়ায় প্রথমেই বলে সুবহান, সুবহানাকাল্লাহুম্মা, রুকুতে গিয়ে আর কোনো তাসবিহ না, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় যায় সেখানেও সুবহান রাব্বিয়াল আলা, সুবহান সুবহান সুবহান। নিচের দিকে নামো সুবহান, আশ্চর্যজনক সংবাদ শুনো সেখানেও সুবহান। আসক্ত নামাজের পরে 3 তাসবিহ পড়ো, প্রথম তাসবিহ সুবহান, বাহ কি চমৎকার, প্রথম তাসবিহ সুবহান। আবার তুমি শুইতে যাও, শুইতে গেলে 3 তাসবিহ, তারও প্রথম তাসবিহ সুবহান। এত সুবহান কেন? কোরআনে কারীমে যত সূরা তার মধ্যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বাহা লিল্লাহ, ইউসাব্বিহু লিল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বিহ কি বাবা এত তাসবিহ কেন?
রব্বুল আলামিন বলে আমি পাক, আমার জান্নাত পাক। আরে তুই তো আমারে দেখতে চাস, আমার জান্নাতে যাইতে চাস, যদি আমার জান্নাতে যাইতে হয় আমাকে দেখতে হয়, তোরও পবিত্র হওয়া লাগবে। ওই পবিত্র হওয়ার নুসখা আমি দিয়ে দিলাম। যে যত সুবহান বলবে আমি মাওলা তাকে তত পবিত্র বানাইয়ে দিব। এই যে একটা লোক গেঞ্জি গায়ে দিয়ে নিচের দিকে চেয়ে আল্লাহ জানে কি জন্য বসে, যে এখানে বসতে এই মিম্বরের দিকে চাই থাকে, এই মিম্বরে কিছু এখন পড়তেছে, এখান থেকে কিছু যাইতেছে, যে লক্ষ্য দিবে সে পাবে। ভাই মনে কিছু নিন না, ধমকা ধমকি করতেছি, হয়তো কিয়ামতের দিন বলবেন হুজুর আর একটু জোরে ধমক বলবেন, আর একটু জোরে ধমক দরকার। প্রস্তুত হন, পাবে আল্লাহ জি। আমি শুধু ফিল্ডটা প্রস্তুত তৈরি করতেছি, হযরত আসবেন, দর্শ হবে, একজন ফরদে বসা, একজনও বুখারী শরীফের খতম না করে যাবেন না। কে কেরা দিয়েছেন ইনশাআল্লাহ? দিয়েছেন ইনশাআল্লাহ? খতম হওয়ার আগে কেউ উঠবো না, আমি উঠবো না, আমিও থাকবো। হাত উঠে একটু আল্লাহরে দেখা, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমি তো ভালো করে কয় না, যদি কবুল হয়ে যায় আল্লাহ তুমি সকলকে তৌফিক দান করো। তো বলতেছিলাম যে জাহের যদি ঠিক হয় আল্লাহ বাতিলটা কি করে দেয়? ঠিক করে দেয়। বাহ, এক যুবক রাস্তার পাশে পড়েছিল, মনোযোগ দিয়ে শুনে, রাস্তার পাশে পড়েছিল, এই যে মোবাইল ধরাই যাবে, ধরা যাবে, রাস্তার পাশে পড়ে রয়েছে, রাত 12টা 1টা, মুখ দিয়ে ফেলা উঠে, জিকির করতে করতে ফেলা উঠছে, কথা কথা জিকির করতে করতে, হয় ইয়াবা, নাহলে গাঁজা, নাহলে মদ, নাহলে হেরোইন, কিছু একটা হবে। এই করতে করতে, ওইটা জিকির করতে করতে মুখ দিয়ে ফেলা উঠছে। এক আল্লাহর ওলি পাশ দিয়ে যাইতেছিলেন, এই দৃশ্য উনি দেখছেন, দেখে খুব মায়া লাগছে। এই জুবান দিয়ে আল্লাহ বলা যায়, এই জুবান দিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করা যায়, এই জুবান দিয়ে জিকির করা যায়, ওই মুখে ফেনা, খুব মায়া লাগছে। মনে মনে বললেন আল্লাহ আমি আর কি করতে পারি, আমার সামর্থ্যে যা আছে আমি করি, বাকিটা তুমি করে দিও। এই কথা মনে মনে বইলা এক বন্ধা পানি এই না, ওর মুখটা ধুয়ে দিছে। মুখটা ধুয়ে দিয়া উনি চলে গেছেন। উনি চলে গেছেন, রাত্রে ঘুমাইছেন, সকালবেলা ফজরের নামাজ পড়তে মসজিদে আসছেন। এখন দেখেন সুবহানাল্লাহ, ওই যুবক যে মদ খেয়ে বেহুশ হয়ে ট্রেনের পাশে পড়েছিল, ও জামাতের সাথে নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখা ওই বুজুর্গ অভিভূত হয়ে গেছেন। নামাজের শেষে মোবাইল করছে, আল্লাহু আকবার, ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, হস্তে রব্বুন নাসে রাবা জানে নাস, सबसे रब ते आशनाई है तुझे, दिल में हर एक की रसाई है तुझे। मेरे मोहतरम भाइयों, अल्लाह अल्लाह वाला जरा हो जाए, मालिक যখন চায় জমিনে বসা অবস্থায় রব্বুল আলামিনের সঙ্গে তার কানেকশন কায়েম হয়ে যায়। এবার ওই বুজুর্গ আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে, বলছে আল্লাহ কি কাণ্ড কারবার বুঝলাম না, এইখানে দেখলাম মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে রাস্তার পাশে, এখন দেখি মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ পড়ে, আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার ফজিলত হাদিসে আসছে, নবীজি ইরশাদ ফরমান বাশশিরিল মাশাঈলা ফিল যুলাম বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামা, যে ঈশান নামাজের ফজরের নামাজে অন্ধকারে হাইটা হাইটা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে, তাকে কিয়ামতের দিন ঘন ঘন অন্ধকারের মধ্যে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। তো এখন এই লোক যে মদ খেয়ে বেহুশ হয়ে রাস্তার পাশে পড়েছিল, ওর দেখি এখন ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, ইলহাম হয়, ও আমার ওলি, তুই আমার বান্দার উপরটা পরিষ্কার করে দিছিস, আমি আল্লাহ তার ভিতরটা পবিত্র বানিয়ে দিচ্ছি। আমরা তো আমাদের উপরটা ঠিক করতে পারি কি পারি না? এই যে মজলিসে আসছি, আমার উপরটা ঠিক করবো, কি করবো? আমি এই মিম্বরের দিকে চাইয়ে থাকবো, আমার মাথাটা নাড়াবো না, ভালো করে শুনো, মাথা নাড়াবো না, স্থির হয়ে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ, তো মরা গাছ নড়েনি। আপনারা বলেন আমার কাছে মরা গাছ নড়ে? আপনারা কি বসতে পারবেন না কিছুক্ষণের জন্য মরা গাছের মতো? কে কে পারবেন মরা গাছের মতো বলবেন ইনশাআল্লাহ? মাথা নড়বে না, হাত নড়বে না, কিছু নড়বে না, আল্লাহ তৌফিক দেন না। বাহ,
কি চিন্তা, আমার কোনো টেনশন নেই, মরা গাছের মতো সব বসে থাকবেন স্থির স্থির। আরে আমার একদিন মনে আছে, আর এক সাহাবী বলেন নবীজির মজলিসে আমরা বসতাম, দেখে মনে হইতো কান্না আলা রুসিহিম উত্তায়, মনে হইতো মাথায় পাখি বসা, নড়লে উড়ে যাবে। মক্কা শরীফে হিলটন হোটেলের পাশে মিসওয়াক কিনতে গেছিলাম, মজার গল্প শুনি আপনাদেরকে, আমার নিজের গল্প। হিলটন হোটেলের পাশে আমি মিসওয়াক কিনতে গেছি, মিসওয়াক কিনলাম, একটা প্রজাপতি উইড়া ঠিক আমার বুকের এখানে বসলো, আমি অন্যরচনা মনে মনে বলি যদি উড়ে যায়, আর মনে মনে বলতেছি মক্কা শরীফের মানে এখানে বসবাস করে প্রজাপতি আমার বুকে বসছে, আমার জন্য সৌভাগ্যের, মনে মনে এরকম আসছে। তো বসছে, এটা মনে করেন বেলা 9:30 10টার দিকে ঘটনা। এরপরে আমি সেখান থেকে গেছি বাসায়, বাসায় গিয়া খুব কায়দা করে পাঞ্জাবি খুলে গোসল করছি, এই বুঝুর্গ এখানে বসে। আচ্ছা, এরপরে আবার এই পাঞ্জাবি আমি গায়ে দিচ্ছি, আমার বুকে বসে। মসজিদের জুমার নামাজ পড়তে গেছি, খুতবা গেছে, নামাজ গেছে, লম্বা টাইম, প্রায় 1.5-2 ঘন্টা সময় যায়, সে বসা। আমিও কি সারাক্ষণ অন্য কোনো দিকে আমার খেয়াল নেই, আমি খালি লক্ষ্য রাখতেছি ও যেন উড়ে না যায়, স্থির হয়ে থাকি, বেশি নড়াচড়া করি না। ওই দিনই মধ্যে আসলে রওনা হবো, গাড়ি গুড়ি ঠিক হয়েছে, সব একসাথে মিলে গাড়িতে চড়লাম। এরপরে সে আমার বুকে বসা, ওই পাঞ্জাবি আমার গায়ে, গাড়িতে চড়ছি, যাইতেছি। এখন রাস্তায় একখানে আর কি চাটা খাইতে নামছি, তখন সে উঠছে, সে বুঝছে যে এখন তো আমার মক্কা শরীফের বাইরে নিয়ে যেতেছি। এই এতক্ষণ আমি সারাক্ষণ এজন্য উড়ে না যায়, আমি এলাক থাকছি। সাহাবায়ে বলেন নবীজির মজলিসে আমরা বসতাম এমন ভাবে, কান্না আলা রুসিহিম উত্তায়, মনে হয় যেন মাথায় পাখি বসা, নড়লেই বুঝি উড়ে যায়। আমরা ঘরে বসতাম, 2 চোখ মিম্বরের দিকে নিবন্ধ। মেরে মুহতারাম ভাইও, এই জন্য এইভাবে বৈশা ওইরকম শিলার মুখ খুইলা সাহাবীরা শুনছেন বইলা ফল কি দাঁড়াইছে, আল্লাহ পাক নাম নিয়ে নিয়ে বলছেন এইগুলো সবগুলো আমি জান্নাত দিয়ে দিলাম। তখন নাম নেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, এই করে করে 10 জনের নাম নেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলা 313 জনের দিকে তাকায়, তাকাইয়া বলে তোদের যা মনে চায় কর, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত অবধারিত করে দিলাম। কখনো 1400 একসঙ্গে হয়, নবীজির হাতে হাত দিয়ে বায়াত হয়, নবীজির হাত নিচে, সাহাবীর হাত উপরে। রব্বুল আলামিন বলেন মাহবুব একটু ভালো করে চাইয়ে দেখো, নিচে তোমার হাত, তোমার হাতের উপরে সাহাবীর হাত, ওই সাহাবীর হাতের উপরে আমি আল্লাহ আমার কুদরতি হাত রেখে দিলাম। 1400 বেড়া পার হয়ে যায়, এক পর্যায়ে মালিক বলে একজনও বাদ নাই, ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আমার মাহবুবের সিনার থেকে নূর যারা নেয় একজনও বাদ নাই, সকলের জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করে দিলাম। একজনও বাদ থাকে, সেই বয়ানই তো হয় বর্তমানে, ওই কোরআনের তাফসীর তো হয়, নবীজি যা বলছেন সেই কথাই তো বলা হয়, কিন্তু আমাদের হাল কেন চেঞ্জ হয় না? কারণ কি আমরা সেই তরিকা অনুযায়ী শুনি না। তাই আজকে আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, আমি ওয়াজ করতে আসিনি, বয়ান করা আমার মাকসাদ না, মাকসাদ শুধু এতটুকু যে আপনাদেরকে প্রস্তুত করে দেওয়া, আপনারা প্রস্তুত হন, আমিও আপনাদের সাথে যেন প্রস্তুত হইয়া ওই মনোযোগ দিয়া এই মজলিসে বসতে পারি। আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন। আর যারে নিয়ে এই জলসা, এখন তারে নিয়ে কিছু আলোচনা করি, শুনবেন তো? হ্যাঁ, কথা বলেন। এবার শোনেন, অন্য আঙ্গিকে বলতেছি, একটা ছেলে জন্ম নিল, গল্প কিন্তু শুরু করে দিছি। এই সোনামণি, একটা ছোট্ট সোনামণি জন্ম নিল, লক্ষ্য করে মা কোলে নিচ্ছে, কোলে নিয়ে মা কয় কি এত সুন্দর বাচ্চা তো কোনোদিন দেখিনি, না এত সুন্দর বাচ্চা তো কোনোদিনও দেখিনি। মা হালিমা সাদিয়া এসে কোলে নিয়ে কয়, আরে আমি না, তুমি তো মদিনা শরীফে তোমার বাপের বাড়ি, মক্কা শরীফে তোমার শ্বশুর বাড়ি, এই না তুমি দেখো, এর বাইরে তো তুমি দেখো না। আমি তো মক্কা, তায়েফ, মদিনা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে
সন্তান টুকাইয়া টুকাইয়া দাইমা হিসেবে দুধ খাওয়াই, আমি তো এত সুন্দর বাচ্চা দেখি। খাজা আব্দুল মুত্তালিব এসে কয়, আরে হালিমা, তুই তো এই মক্কা মদিনা তাই এইটুক ঘুরিস, আর আমি তো সিরিয়া মিশর এখানে ওখানে কত জায়গা ঘুরি, আমি তো আমার নাতির মতো এত সুন্দর বাচ্চা দেখি। জিব্রাইল এসে বলে, মনোযোগ আছে তো? জিব্রাইল আসছে, নবীজি বলতেছেন, জিব্রাইল তুমি তো মাশরিক মাগরিব শিমাল জুনুব আসমান জমিন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কতজনকে দেখছো, আমার মতো কাউকে দেখছো না? নবীজি বলতেছে, জিব্রাইল বলে, আল্লাহর কসম, মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর শুরু থেকে শেষ আজ পর্যন্ত আসমান ও জমিনে কতজনকে দেখলাম, আপনার মিসাল আমি কোথাও খুঁজে পাইনি। আল্লাহ কয়, জিব্রাইল তুই খুঁজে পাবি কেমনে, আমি তো তার মতো কাউরে বানাইনি। বলেন না আল্লাহু আকবার। আমি তার মতো কাউকে বানাই। ওই সত্তারে নিয়ে আজ আমি আপনি আলোচনা করব, তারে চলেন একটু শুনবেন তো মনোযোগ দিয়া, আর কথা হবে না, শুনবেন তো? তিনি আসলেন, আসার পর তার ওই সমাজের ওই সমস্ত কথা বাদ দিয়ে শেষ প্রান্তে যায়। তিনি হঠাৎ করে সমাজের চতুর্দিকে দৃষ্টি দিলেন, এই কি কারবার, এত জঘন্য হতে পারে মানুষ, এত নিকৃষ্ট হতে পারে মানুষ। ওই সমাজের নাম দেওয়ার জন্য কোন এলাকার মানুষ চোর থাকে, মনে কিছু নেন না, ওই যে মানে আগে একটা কথা বলতো, এই চোরটা কি খেজুরের গুড়, আমাদের ফরিদপুরের নাম শুনছেন না আপনারা? খেজুরের গুড় যত আছে কি ফরিদপুর, আমার বাড়িও ফরিদপুর। আবার চিটার বাটপার যা আছে বিশেষ এক জেলার নাম দিত, আমি সেই জেলার নাম দিলাম না। কোন জেলার মানুষ চিটার বাটপার, কোন জেলার মানুষ চোর, কোন জেলার মানুষ ডাকাত। কিন্তু ওই জামানা ওই অঞ্চলে যে লোকজন তাদেরকে কি চোর বলবো, চোর বললে ডাকাত কাদেরকে বলবো, ডাকাত বলবো খুনি কাদেরকে বলবো, খুনি বলবো ধর্ষক কাদেরকে বলবো। এত এক নিকৃষ্ট যুগ, সেই যুগে তিনি চতুর্দিকে তাকাইয়ে দেখেন এগুলো তো মানুষ না, মানুষ নামের কর্ম, এদেরকে কেমনে মানুষ বানানো যায়। মনে মনে দাও দাও করে আগুন জ্বলে, কিছুই তিনি বুঝতে পারেন না কি করবেন না করবেন। ওই আগুন নিয়ে ঘর থেকে অস্থির হয়ে বের হন, কে যেন টাইমে তাকে নিয়ে যায়, হেরা গুহায় গিয়ে বসে, আর বসে বসে শুধু এই চিন্তা, কে আছে, কোথায় তুমি, জানালা খোলো, পর্দা সরাও, দেখা যাও এই সমাজ আমি কেমনি পুনর্নির্মাণ করতে পারি, তুমি আমাকে তরিকা শিখাইয়া দাও। একদিন দুই দিন তিন দিন না, এক মাস দুই মাস তিন মাস না, একটানা 6 মাস মাঝখানে আসা যাওয়া করতেন, 40 দিন 50 দিন পর পর আসা যাওয়া করতেন। একটানা 6 মাস যায়, হঠাৎ করে হেরা গুহার মুখে এক আগন্তুক আসে, এসে ডাক দেয়, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক, নবীজি বলেন, ডাক শুনলাম, ডাক শুনে তাকাইয়ে দেখি মাথায় সবুজ পাগড়ি, গায়ে সবুজ চাদর, পরনে সবুজ লুঙ্গি, অপরূপ সুন্দর, ঘন কালো দাড়ি, ঘন কালো বাবরি, সে আমার গেটের সামনে হাজির। তাকানোর সাথে সাথেই বলে, ইকরা, পড়ো। আমি বললাম, মা না বিকারি, পড়া টড়া তো আমি জানি না, এই জগতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আগন্তুক আমাকে বুকের মধ্যে নিয়ে চাপ দেয়, এমন চাপ মনে হয় যদি এক পাশের পাঁজরের হাড় আর এক পাশের পাঁজরের মধ্যে ঢুকে যায়, এমন ভাবে জোরে চাপ দিয়ে ছেড়ে দিয়া আবার বলে, ইকরা, পড়ো। আমি বললাম, মা না বিকারি। 3 চাপ দেয়, 2বার চাপ দেয়, 3বার বলে, ইকরা ইকরা ইকরা, পড়ো। তৃতীয় চাপ দেয়, তৃতীয় চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলে কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রব্বের নামে। যখন রব্বের নাম আসছে, এখন দেখি আস্তে আস্তে করে সব জানালা খুলে যায়, সব দরওয়াজা খুলে যায়, 7 আসমানের পর্দা সরে যায়, 7 জমিনের পর্দা সরে যায়, এক অদৃশ্য জগতের নূর আমার সিনায় এসে ভরে যায়। এখন নূর আর নূর, ওই নূর সিনায় পাওয়ার পর এবার ওখান থেকে বের হয়েছে, লক্ষ্য করে ওখান থেকে বের হয়েছে, কাঁপতে কাঁপতে, ভিতরে অন্তর কাঁপে, ধরফর করতে করতে গেছেন বাড়িতে গিয়ে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমার গায়ে কম্বল চড়িয়ে দাও।
মা খাদিজা কম্বল চড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে অবস্থা কেটে গেছে। এরপর লম্বা কাহিনী, ওই কাহিনী বলবো না, শুধু এতটুকু, এই যে নূর পাইলে, এই যে কোরআনে কারীম, এই যে ওহী, এর গেট উন্মোচন হয়, মালিকের সাথে কানেকশন হয়, আর ওই কানেকশনের ওই নূর সিনায় পাওয়ার পর ওই কোরআনে কারীম গিলা গিলা নবীজি খাইছে। গিলা খাওয়ার পরে নিজে একটা বাস্তব কোরআন হয়ে গেছে। নবীজি হাদিস কাকে বলে সেই কথা বলতেছি, নবীজি বাস্তব কোরআন হয়ে গেছেন। এবার নবীজি হাসি দেন, হাসির মধ্যে কোরআন বের হয়। নবীজি কান্না করেন, কান্নার মধ্যে কোরআন বের হয়। নবীজি মুখ দিয়ে কথা বলেন, কোরআনে কারীমের ব্যাখ্যা বের হয়। আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেন, কোরআনে কারীমের ব্যাখ্যা বের হয়। হাঁটা দেন, কোরআনে কারীমের ব্যাখ্যা বের হয়। শুয়ে থাকেন, কোরআনে কারীমের ব্যাখ্যা বের হয়। মেরে মুহতারাম ভাইও, পুরো জিন্দেগি কোরআন পাওয়ার পরে নবীজি যা করেন কোরআনে কারীমের ব্যাখ্যা বের হয়। একটা হলো শাব্দিক কোরআন যেটা আল্লাহ নাজিল করছেন, আর একটা হলো বাস্তব কোরআন, এ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাস্তব কোরআন হয়ে তিনি সাহাবায়ে কেরাম চতুর্দিকে নবীজিকে বেষ্টন করা লক্ষ্য করেন। সাহাবায়ে কেরাম, আমার মাঝে ঘড়ি দেখতে হবে, কোন টাইমে আমার ঘড়ি হাতে নেয়, ও আছে আছে, আচ্ছা আর বেশি দেরি করবো না, আর মাত্র কয়েক মিনিট, রাত 11টা পার হয়ে গেছে। এই জন্য কেউ কিন্তু যাবেন না, ওয়াদা ছিল। তার মধ্যে কিন্তু 2-3 জন গেছে। এই 2-3 জন আল্লাহ জানে তারা ওয়াদা ভুলে গেল কিনা। ওয়াদা ছিল সবাই থাকবেন, তাই না? মনে আছে না? সাহাবায়ে কেরাম নবীজিকে চতুর্দিকে ঘিরে রাখছেন। আজ দেখেন না, ওই পিচ্চির হাতে মোবাইল, না পিচ্চির হাতে মোবাইল, এখানে এই যে ক্যামেরা, এই সব মিডিয়া সব এদিকে ফোকাস করে রাখছে। সাহাবায়ে কেরাম কারো কাছে মোবাইল ছিল না, কারো কাছে ক্যামেরা ছিল না, কিন্তু এই সাহাবীদের শিরার মধ্যে এমন ক্যামেরা আল্লাহ তাআলা সেট করে দিয়েছিলেন যে ওই ক্যামেরা দিয়া নবীজি একটা সেকেন্ডও ওই ক্যামেরার চিত্রের বাইরে চলে যায়। আচ্ছা বলেন তো, আমার উস্তাদ আল্লাহ ফরিদুল মাসুদ দামাত বরকাতুহু এখনো জিন্দা। ওনার কাছে আমি বুখারী শরীফ 2য় খণ্ড পড়ছি। তো পড়তে সময় ওনারে কতবার দেখলাম, না ওনারে কতবার দেখলাম, কিন্তু ওনার চুল পাকা কবে শুরু হয়েছে আমি বলতে পারবো না। ওনার পাকা চুল কয়টা তা আমরা কেউ বলতে পারবো না, ওনার ছেলেও বলতে পারবো না, ছেলেও বলতে পারবো। আর আমার নবীজির সাহাবী যারা জিজ্ঞেস করেন সে বলে কি, আমি জানি আমার নবীজির চুল কবে পাকতে শুরু করছে এবং কয়টা চুল পাকছে আজও পর্যন্ত সম্ভব। আচ্ছা, নবীজি একটা কথা বলছেন, কথা বলতে সময় কি নবীজি সোজা ছিলেন না হেলান দেওয়া ছিল, শুয়েছিলেন না বসেছিলেন, হাঁটতেছিলেন নাকি উটের পিঠে ছিলেন, কি অবস্থায় ছিলেন, ওই কথাটা বলতে সময় ওই সাহাবী ওই চিত্র অঙ্কন করতেছে। কানা মুত্তাকিয়ান ফাজালাসা। আর সাহাবীদের ওই সময় লক্ষ্য করেন, সাহাবীদের ওই সময় কি ছিল, স্মরণ শক্তি এত প্রখর ছিল সাহাবীদের যে শুনতে দেরি, মুখস্থ হইতে দেরি হইতো না। আর মুখস্থ হইছে তো ভোলা কি জিনিস ওনারা জানতেন, ভোলা কি জিনিস জানতেন। ওনাদের স্মরণ শক্তি কেমন ছিল তার এক আজীব ঘটনা আপনাদেরকে শুনি। এক তাবেঈ, তার নাম হলো উবাইদুল্লাহ। নাম কি? উবাইদুল্লাহ ইবনে আদি ইবনুল খিয়ার। উবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার করছে কি, যে কপাল বাঁধছে, নাক বাঁধছে, সব চেহারা বাইন্দা পাগড়ি দিয়া শুধু চোখ দুইটা খোলা রাখছে। এই চোখ খোলা রেখা হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত হামজার হত্যাকারী, হযরত হামজাকে হত্যা করছিলেন, পরে উনি মুসলমান হয়ে গেছেন। হযরত ওয়াহশীর কাছে গেছে, হযরত ওয়াহশী বসা, ওনার বিল্ডিং এর ছায়া বসা। তো গিয়া সালাম দিয়ে বলতেছে, আতারিফুনি, আমারে চেনেননি, বলতেছে মুখ খুলে ঢাকা কাপড় দিয়ে, আমারে চেনেননি। তো উনি এরকম তাকাইলেন, উপর থেকে নিচ পর্যন্ত কয়েকবার দেখে বললেন, না তোমারে চিনি না, তবে আদির একটা ছেলে হয়েছিল, ওই উবাইদুল্লাহর বাবার নাম হলো আদি, আদির একটা ছেলে হয়েছিল, ওই ছেলের কোলে নিয়ে আমি দুধ মার কাছে দিছিলাম। তো দেওয়ার সময় আমি তার দুইখান কদম দেখছিলাম, তো তোমার কদম দুইখান দেখে মনে হইতেছে আমি সেই কদম দেখতেছি। স্মরণ শক্তি। এই যে হুজুররা বসা আছে, আমরা যারা আছি, আমাদের বাচ্চা কাচ্চারা হইছে, কতবার করে নিছি, যদি 1 বছর বয়সে হারাই যায়
3 বছর পর যদি ওই ছেলে পায়, আমার মনে হয় চিনবে। 7 বছর পরে পেলে চিনবে না। আর 35 বছর পরে কদম দেখে বলতেছে, আমার কাছে মনে হচ্ছে যেন ওই কদম দেখে দেখতেছি। এমন স্মরণ শক্তির অধিকারী সাহাবীদেরকে আল্লাহ পাক নবীজির চারপাশে জড়ো করে দিয়েছিলেন। শুনতে দেরি, মুখস্থ হইতে দেরি হইতো না। মুখস্থ হইছে তো ভুলা কি জিনিস তোমরা জানতে। নবীজি বলছেন কে, আমার মালিকের সাথে চুক্তি হয়ে গেছে, আল্লাহ হেফাজত করবে। লা তাকতুবু আন্নী গায়রাল কুরআন, তোরা শুধু কোরআন লেখ, ব্যাখ্যা লিখতে হবে না। আমার সাহাবীরা এমনি সংরক্ষণ করতে পারবে, এটা মালিকের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে। এবার নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবা একরামের কাছে আমানত রেখে গেছেন। সাহাবা একরাম ওই আমানত সিনায় নিয়া জায়গায় জায়গায় ঘুরা ঘুরা আমার নবীজি এই বলছেন, আমার নবীজি এই করছেন, আমার নবীজি এমনি হাসতেন, আমার নবীজি এমনি বসতেন, আমার নবীজি এমনি চলতেন, এমনি শুইতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন ওর নবীজি বলছেন, ওনার রাডারের মধ্যে কোথায় গেছে, এনে বাড়ি গেছে, লাল বাতি জ্বলে উঠছে। উনি বলতেছেন, নবীজি বলছেন তুই যে বললি আম্মান, তোরে কে কইছে? নবীজি বলছেন, কার কাছ থেকে শুনছিস? ও মেরে মুহতারাম ভাই, এই শুরু হইল আম্মান, কার কাছ থেকে পাইছিস? এখন কই কি সামিতু রাজুলান আরিফু ওয়াজহাহু ওয়ালা আদরি মা ইসমুহু, একজন লোককে বলতে শুনছি, দেখলে চিনি, নাম জানি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আর কারো কথা সনদ ছাড়া নিবা না, বলতে হবে তুই কার কাছ থেকে শুনছিস। আল্লাহ পাক এর হেফাজতের ব্যবস্থা করে। এরপর উলামায়ে কেরামের ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দিলে আল্লাহ ঢেলে দিলেন, আর উনি এই হাদিসকে লেখাইয়া এটাকে পরিপূর্ণ কিতাবি শেকেল দিলেন। এরপর এই মেহনত চলতে চলতে এই মুহাদ্দিসদের জামানায় তার মধ্যে অন্যতম এক ব্যক্তি মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী এই জামানায় এসে এই হাদিসের হেফাজতের কাজ কমপ্লিট। এবং তারপর এই হাদিস আজও আমি ইয়াহিয়া মাহমুদ যখন আপনাদের সামনে হাদিস বলবো, আপনারা আমার জিজ্ঞেস করবেন আম্মান তুই কার কাছে শুনছিস? আমি বলবো কি আল্লামা ফরিদ মনসুর সাহেবের কাছে শুনছি, আল্লামা কাজী মুতাসিমুল্লাহ সাহেবের কাছে শুনছি, অমুক অমুকের কাছে শুনছি। ওনাদেরকে আমরা জিজ্ঞেস করছি আপনারা কার কাছে শুনছেন? ওনারা নাম বলছেন। এই বলতে বলতে নবীজি পর্যন্ত যদি পৌঁছতে পারি তাহলে আমার হাদিসটাও নিবে, নিবে না। এমন বিশুদ্ধতম পদ্ধতিতে এই হাদিসগুলো সংরক্ষণ করা হয়েছে। তার মধ্যে আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব এই সহিহ বুখারী শরীফ। সেই বুখারী শরীফের খতম যখন হয় তো এই খতমের পরে বুজুর্গানে দিন যে দোয়া করছেন তাজরিবা অভিজ্ঞতা দেখা গেছে যে দোয়া করছে সেই দোয়াই কবুল হচ্ছে। বর্তমানে এই মাদ্রাসাগুলো এই বুখারী শরীফ খতমে আপনাদেরকে ডাকে কেন? ডাকে এই জন্য যে সরকারি কোনো বাজেট নাই। চমৎকার একটা ব্যাপার দেখেন, স্কুল এখনো খোলে নেই, কিন্ডার গার্ডেন এখনো খোলে নেই। কেন খোলে নেই? কি কারণে? এইগুলোর খরচ দেয় হলো ইহুদি খ্রিস্টান, সরকার 80 টাকা ওরা দেয়। আর মাদ্রাসাগুলোর খরচ দেয় কে? কে দেয়? এই মাদ্রাসা চালায় আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খলিফা এই মুমিন মুসলমানরা চালায়। এজন্য আল্লাহ পাক এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান এখন উন্মুক্ত, এই খুলছে কেন? এরা ইহুদি খ্রিস্টানদের পয়সায় চলে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনাদের সহযোগিতা এই দ্বীনি প্রতিষ্ঠান চলে। এই দ্বীনি প্রতিষ্ঠানের মুরব্বীরা এই সিস্টেম করছেন যে বুখারী শরীফের সেই হাদিস সাধারণ মুসলমান যাদের সহযোগিতায় মাদ্রাসা চলে তাদেরকে সাথে নিয়ে এই দোয়ার মধ্যে তাদেরকে শরীক করা, এর ভাগ তাদেরকেও দেওয়া। এই জন্যই এই আয়োজন। মেরে মুহতারাম ভাইও সেই হিসেবেই এরকম খতমে বুখারীর মাহফিল আওয়ামকে সাথে নিয়ে করা হয়। আপনাদেরকেও সেই জন্যই আজকে নিয়ে এই খতমের শেষ হাদিস পড়া হবে এবং আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করা হবে। এবং যে যে মাকসাদ নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই নেক মাকসাদ পুরা করবেন। এই অভিজ্ঞতা বুজুর্গানে দিনের তাজরিবা যত মাকসাদ নিয়ে দোয়া করা হয়েছে দোয়া কবুল হয়েছে। আমাদের খুলনাতে তেমন রেওয়াজ নাই, আপনারা খোঁজ দিয়ে দেখবেন চট্টগ্রামে বুখারী শরীফ খতম করাইয়া দোয়া করায় এক এক খতমে 50,000 1 লাখ টাকা দেয়। যে খতম পড়ে কি করে দেন? দোয়া করে। তো সুতরাং সেই দোয়া আপনারা যাতে বঞ্চিত না হন, আপনাদেরকে শামিল করার জন্য এই আয়োজন করা হয়েছে। এটা আপনারা খুশি না ভাই? আচ্ছা, তো সেই খতম এখন হবে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো, মানে
এর সাথে তেমন সম্পর্ক না, আবার একেবারে বিচ্ছিন্ন না। সেটা হলো যে এই প্রতিষ্ঠানগুলো যখন জনগণের সহযোগিতায় চলে, তো প্রতিষ্ঠানের ভালো মন্দ জানার অধিকার আপনাদের আছে। হুজুররা কিভাবে চলতেছেন, কিভাবে চালাইতেছেন, কার্যক্রম কিভাবে চলতেছে, এটা শোনার দরকার, জানার দরকার, এবং কখন কি লাগে, দরকার কি, এটাও শুনে ওই দরকারটা পূরণ করবে কি ইহুদি খ্রিস্টান না আপনারা? আমরা পূরণ করবো তো ইনশাআল্লাহ। তাই যদি হয় তাহলে এই মাদ্রাসার ভবন নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে 4 তলা না 3 তলা, তো 3 তলা নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে। মোটামুটি হিসাব করে দেখা গেছে 16 লক্ষ টাকা লাগে, 16 লক্ষ টাকা বাজে। 16 লক্ষ টাকা আমাদের কাছে অনেক বড় মনে হয়, আল্লাহর খাজানায় তো বেশি। আল্লাহ পাক কারোদের ঢেলে দিলে একজন এসে দিয়ে দিতে পারে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রথমত সবাই এই ব্যবস্থা যাতে আল্লাহ করে দেয়, আজকে দোয়া করবেন এবং 2 রাকাত সালাতুল হাজত করে দোয়া করে দিবেন। কে কেরা দিয়েছেন ইনশাআল্লাহ? 2 রাকাত নামাজ পড়ে মাদ্রাসার জন্য দোয়া করবে, তাও হাত উঠতে চায় না। উঠান, একটু ওয়াদা করেন 2 রাকাত সালাতুল হাজত করে মাদ্রাসার এই প্রয়োজন যাতে আল্লাহ পূরণ করে দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে। দোয়া কবুল হয় কখন? আমার সামর্থ্যে যতটুকু আছে অতটুকু দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কি করে। ইউসুফ আলাইহিস সালাম কি দাঁড়াই থেকে ডাক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, নাকি দৌড় দিয়ে পরে সাহায্য করেছেন? কথা বলে দৌড় দিচ্ছেন না? দরজা বন্ধ, দূরে কি করছেন? দৌড় দিচ্ছেন। দৌড় দিয়ে বলছেন মাআদাল্লাহ, আল্লাহ তোমার আশ্রয় চাই। মাআদাল্লাহ, আল্লাহ তোমার আশ্রয় চাই। এই কথা বলে কি করছেন? দৌড় দিচ্ছেন। দৌড় দিচ্ছেন, গেট বন্ধ, কিন্তু যখন দৌড় দিচ্ছেন ওনার সামর্থ্য যতটুকু ছিল অতটুকু গেছেন, বাকিটা আল্লাহ খুলে দিচ্ছেন। আমরাও কি করবো? আমাদের সামর্থ্য যতটুকু আছে অতটুকু দিয়ে বলবো আল্লাহ আমি যা পারলাম দিলাম, বাকিটা তুমি দিয়ে। আর দিয়েছিলেন ইনশাআল্লাহ।